নমস্কার বন্ধুরা, ফ্যামিলি রান্নাবান্নায় সবাইকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ আলুর দম কষা। তাহলেই চলো কি করে করব, কিভাবে কি লাগছে সেগুলো সব আমরা দেখে নিতে থাকি পরপর। অ্যান্ড পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা তোমরা ডিনারে কোনো লুচি বা পরোটা বা রুটির সাথে ইউজ করতে পারো নিরামিষভাবে। পুজো বাড়িতে এই ধরনেরই ইউজ করা হয়। তাহলেই থাকছে পোস্ত, লবঙ্গ, এলাচ, গোটা ধনে, 3টে দারচিনি, গোটা জিরে আর হচ্ছে 4-5টা শুকনো লঙ্কা। প্রথমেই এগুলো শুকনো খোলায় হালকাভাবে তাতিয়ে নিতে হবে। আমি এখানে একটা শুকনো তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো সব দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি যতক্ষণ না হালকা একটু ধোঁয়া বেরিয়ে ওঠে। তারপর এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ আলু ইউজ করেছি। তারপরে কড়াইটা গরম হলে কড়াইয়ে দিয়ে নেব সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম যাতে আমাদের আলুটা ভাজতে সুবিধা হয়। তেলটা গরম হলে আলুগুলো সাইড দিয়ে ছাড়তে থাকবো। সব কটা আলু তেলে দিয়ে হালকা হাতে একটা চামচ বা একটা কাঁটা চামচের সাহায্যে বা চিমটির সাহায্যে আলুগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি হালকা হাতে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর থাকবে হচ্ছে নুন। দেখো খুব সুন্দর মিষ্টি একটা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি এগুলোকে ভেজে নেবো উল্টে পাল্টে। আমি এখানে একটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর লাগছে এখানে টমেটো। আমি একটা আলাদা পেস্ট করার জন্য টমেটো নিয়েছি। আমি এখানে 2খানা টমেটো নিয়ে নিয়েছি। এরপরে লাগছে 4 টুকরো আদা আর কাঁচা লঙ্কা 4-5টা নিয়ে নিয়েছি। এছাড়া থাকছে কাজু। আমি এখানে 10-12খানা কাজু নিয়ে নিয়েছি। আমি এখানে কুচি করা কাজু নিয়েছি, তোমরা তোমাদের গোটা কাজু ইউজ করতে পারো। এছাড়া নিয়ে নিয়েছি চালমগজ সামান্য পরিমাণে। এগুলো একটা পেস্ট করে নেবো। আর ততক্ষণে দেখো আমাদের আলুটা খুব সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়েছি। অ্যান্ড সেই আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা আর তেজপাতা। এরপরে এই গরম তেলে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এখানে নিয়ে নেব। যে টমেটো পিউরির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো কাজু টাজু দিয়ে, সেই পেস্টটাও এখানে দিয়ে নেব। এখানে খুব ভালোভাবে নেড়ে নেব। যেই তেলটা মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে মশলার তেলটা ছাড়া আরম্ভ করবে সেই মুহূর্ত অবধি। তারপর এখানে দিয়ে দেব নুন, স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালার এসে গেছে। আর এর মধ্যেই এখানে মশলাটা ফেলে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে আমি শুকনো তাওয়ায় ভেজে রাখা মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটাই এখানে পেস্ট করে ইউজ করছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দেখো এরকমভাবে তেল ছাড়তে ঠিক আরম্ভ করবে সেই মুহূর্তে আলুগুলো দিয়ে দেবে, ভেজে রাখা আলুগুলো। তোমরা এখনই দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর একটা কালার এসছে, মিষ্টি কালার এসছে আর খুব সুন্দরভাবে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। সেই মুহূর্তে আমরা ভাজা আলুটা দিয়ে দিয়েছি। আর আলুটা দেওয়ার পর আলুটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে পুরোটা মাখিয়ে নেব। এই সময় স্টিমটা খুব লো করে দিচ্ছি যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো খুব ভালোভাবে ইনট্যাক্ট হয়ে যায়। এরপরেই আমি এখানে গরম জল ব্যবহার করে নিয়েছি পরিমাণ অনুযায়ী। খুব বেশি ইউজ করিনি, তাহলে ওটা আর আলুর দমের ঝোল হয়ে যাবে। দেখো ঠিক টেক্সচারটা এমনি থাকবে, ঝোলটা এরকম মাখো মাখো হবে। ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে নেব। দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে। এটা হচ্ছে নিরামিষ আলুর দম কষা। তোমরা এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে। পুরো ঠাকুরবাড়ির স্টাইলে, ঠাকুরবাড়িতে যেই ধরনের আলুর দম আমরা খেয়ে থাকি নর্মালি সেই রকম স্টাইলেরই তৈরি হয়েছে। আমি এখানে এটা গরম গরম লুচির সাথে সার্ভ করলাম। তোমরা চাইলে রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারো, ভীষণ সুন্দর লাগবে। আমি এখানে একটা আলু তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও আমার ভিডিও সবার আগে দেখার জন্য। কথা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে।